नमस्कार बेंगली किडनी केयर यूट्यूब चैनले आपनाके पुनराय स्वागत। आज এই ভিডিওতে আপনারা জানবেন ক্রিয়েটিনিন কম করার উপায় কি প্রক্রিয়া অবলম্বন করলে এবং কোন কোন খাবার আপনি যদি মেনে চলেন তবে আপনার ক্রিয়েটিনিনকে আপনি কম করতে পারবেন। তার আগে আপনাকে জানা প্রয়োজন ক্রিয়েটিনিন কি। ক্রিয়েটিনিন হলো শরীরের একটি বর্জ্য পদার্থ যা পেশির স্বাভাবিক কাজের ফলে তৈরি হয়। আমাদের শরীরে ক্রিয়েটিন নামক এক ধরনের উপাদান থাকে যা পেশিকে শক্তি যোগাতে সাহায্য করে। এই ক্রিয়েটিনিন ভেঙে তার উপজাত হিসাবে ক্রিয়েটিনিন তৈরি হয়। এটি প্রতিদিন প্রায় একই পরিমাণে তৈরি হয় কারণ পেশির কাজ নিয়মিত চলতে থাকে। রক্তের মাধ্যমে ক্রিয়েটিনিন কিডনিতে পৌঁছায়। সুস্থ কিডনি রক্তকে ছেঁকে এই সব বর্জ্য পদার্থগুলোকে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বাইরে বের করে দেয়। তাই রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা কিডনির কার্যক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসাবে ধরা হয়। কিডনি দুর্বল হলে বা ঠিকমতো কাজ না করলে রক্তে ক্রিয়েটিনিন জমে যেতে পারে এবং এর মাত্রা বাড়তে থাকে, যা কিডনি ফেলিয়ারকে নির্দেশ করে। স্বাভাবিক অবস্থায় প্রাপ্তবয়স্কদের মধ্যে রক্তের ক্রিয়েটিনিন মাত্রা সাধারণত 0.6 থেকে 1.3 মিলিগ্রাম পার ডেসিলিটার ধরা হয়ে থাকে। মাত্রা বেশি হলে কিডনি রোগ, জলশূন্যতা, সংক্রমণ ও অন্যান্য শারীরিক সমস্যার ইঙ্গিত দেখা দেয়। তাই ক্রিয়েটিনিন পরীক্ষা কিডনির স্বাস্থ্যের মূল্যায়ন হিসাবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। একবার কিডনি ক্ষতিগ্রস্ত হলে শুধুমাত্র খাবার খেয়ে ক্রিয়েটিনিনকে স্বাভাবিক করা সম্ভব নয়, তবে নিয়ন্ত্রণে রাখা যায় যাতে এই ক্রিয়েটিনিন মাত্রা ভবিষ্যতে না বাড়ে। ক্রিয়েটিনিন কম করার বা নিয়ন্ত্রণ রাখার কিছু উপায়। মূল কারণের চিকিৎসা অর্থাৎ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে আপনার ক্রিয়েটিনিন দ্রুত বাড়বে না। এছাড়াও সঠিক খাদ্যাভ্যাস, কম প্রোটিন, যদি আপনি ডায়ালিসিসে না থাকেন তবে অতিরিক্ত মাংস এবং আদার্স যেগুলো প্রোটিন আছে সেগুলো কম করতে হবে ডক্টরের পরামর্শ অনুযায়ী। তবে ডায়ালিসিস রোগীর ক্ষেত্রে প্রোটিন কমানো যাবে না, ওদের আলাদা নিয়ম আছে। কম লবণ কমালে কিডনির ওপর চাপ কমে। পটাশিয়াম নিয়ন্ত্রণ, কলা, কমলা, ডাবের জল এসব খাবার আপনার রিপোর্টস অনুযায়ী আপনার ডক্টর নির্ধারণ করে দেবেন যে আপনি খেতে পারবেন কি না। জল আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে খেতে হবে। হঠাৎ যদি আপনি বেশি জল খেয়ে ফেলেন, হয়তো ভাবছেন এতে আপনার ক্রিয়েটিনিন কমে যাবে, এরকম কোনোদিনও সম্ভব নয়। ক্ষতিকর ওষুধ এড়াতে হবে, যেমন ব্যথার ওষুধ, এছাড়া অন্যান্য হার্বাল বা অজানা ওষুধ যেগুলো আপনাকে খাওয়ানো যাবে না। আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। নিয়মিত সিরাম ক্রিয়েটিনিন, ইউরিয়া ও ইজিএফআর, ইউরিন টেস্ট এগুলো করতে হবে। কিছু ভুল ধারণা রয়েছে, যেমন অনেকে বলেন লেবু জল বা বিশেষ কোনো খাবার খেয়ে ক্রিয়েটিনিনকে কম করা যায়। এরকম কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। শুধুমাত্র বেশি জল খেয়ে বা এসব করে ক্রিয়েটিনিনকে কমানো যায় না। মনে রাখবেন, খাবার মাধ্যমে ক্রিয়েটিনিনকে নিয়ন্ত্রণ করা যায়, কমানো সম্ভব নয়। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়মিত ডায়ালিসিস আপনি করছেন কিনা, সপ্তাহে ডায়ালিসিস 2 থেকে 3 বার হচ্ছে কিনা, কোনো ডায়ালিসিস সেশন মিস হচ্ছে কিনা, জল ঠিকঠাকভাবে আপনি খাচ্ছেন কিনা আপনার ডক্টরের পরামর্শ অনুযায়ী, ওজন আপনার যেন না বাড়ে বা না কমে সেদিকে খেয়াল রাখতে হবে। খাবারের নিয়ম ডায়ালিসিস রোগীর জন্য আলাদা এবং বিনা ডায়ালিসিসে যারা আছেন তাদের জন্য আলাদা। প্রোটিন দরকার হিসাবে ডিমের সাদা অংশ, ছোট মাছ, দেশি মুরগির মাংস এগুলো আপনি খেতে পারেন। যদি আপনি ডায়ালিসিস পেশেন্ট হন তবুও খেতে পারবেন এবং নন ডায়ালিসিস পেশেন্ট হলেও খেতে পারবেন। ডিমের কুসুম, বড় মাছ, পোলট্রি বা ব্রয়লার মুরগি, খাসি, গরুর মাংসকে অ্যাভয়েড করে চলতে হবে। লবণ, জল, কলা, কমলা, কোলা বা সফট ড্রিঙ্কস এসব আপনাকে এড়িয়ে চলতে হবে। পটাশিয়াম ও ফসফরাস টেস্ট করে আপনাকে জানতে হবে আপনার পটাশিয়াম কত, হিমোগ্লোবিন কত, ইউরিয়া কত। সেই হিসাবে আপনাকে খাবার সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনাকে প্রপার ডায়েট চার্ট মেনটেন করে খেতে হবে। পটাশিয়াম নিয়ন্ত্রণ রাখবেন, রক্তচাপকে ঠিক রাখবেন। যে কারণে আপনার কিডনির সমস্যা রয়েছে সেই কারণটাকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টদের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে কিডনি খারাপ হয়। এছাড়াও অনেকের ব্যথানাশক ওষুধ সেবনের ফলেও খারাপ হয়। যে কারণে আপনার কিডনিটা খারাপ হলো সেটাকে আপনাকে কন্ট্রোল রাখতে হবে। মনে রাখবেন, শুধু ক্রিয়েটিনিন কমানো নয়, বরং শরীর স্থিতিশীল রেখেই আপনাকে চলতে হবে। তাহলে আপনার ক্রিয়েটিনিনকে আপনি কন্ট্রোল রাখতে পারবেন এবং ক্রিয়েটিনিনের মাত্রাকে আপনি স্টপ করতে পারবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কিডনি সংক্রান্ত আপনি আর কোন তথ্য আমাদের কাছে জানতে চাইছেন। ধন্যবাদ।